মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব ভীষ্মের আত্মোপলব্ধিতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহামহিম ভীষ্মের পরাক্রমে ত্রাহি ত্রাহি রব উঠল পাণ্ডব পক্ষে। অর্জুনও তাকে পরাস্ত করতে পারছেন না দেখে ক্রুদ্ধ শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা বিস্মৃত হয়ে ভীষ্মকে হত্যা করতে উদ্যোগী হলেন। ভীষ্ম নিজের ভুল বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলে বাসুদেব তাকে ধর্মের সূক্ষ্ম জ্ঞান প্রদান করলেন। মধ্যম পাণ্ডব ভীমসেন এইবার নিজের প্রতিজ্ঞা পূরণে ব্রতী হয়ে উঠলেন। একে একে ধার্তরাষ্ট্রদের হত্যা করা আরম্ভ করলেন তিনি। তারপর কি হলো? পাণ্ডবপক্ষের প্রবল যুদ্ধে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন দুর্যোধন। রক্তাক্ত শরীরে শিবিরে ফিরে এসে মহামহিম ভীষ্মকে বললেন তিনি, পিতামহ, আমাদের ব্যূহ রচনা কি সর্বতোভাবে বিফল হচ্ছে? আজ ভীম অবহেলায় আমাদের ব্যূহে প্রবেশ করে আমাকে প্রহার করল। আমি মূর্ছিত হয়েছিলাম, আর এখনও আমি মানসিকভাবে পীড়িত হয়ে আছি। হে পিতামহ, আপনি আমাকে নিশ্চিন্ত করুন, যেন আপনার প্রসাদে আমি ওই দুরাত্মা পাণ্ডবদের বধ করে সুখে নিজের রাজত্ব ভোগ করতে পারি। ভীষ্ম ঈষৎ হাস্য করে বললেন, পুত্র দুর্যোধন, তোমার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। নিজের সামর্থ্যের যে বৃথা গর্ব করতে তুমি, তা এখন চোখের সামনে ধূলিসাৎ হতে দেখে স্বভাবতই তোমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আমার সামর্থ্য অনুসারেই যুদ্ধ করছি। আমাদের পক্ষে সকল মহারথীগণও তাই করছেন। কিন্তু পুত্র, পাণ্ডবদের সহায় স্বয়ং বাসুদেব। তাদের পক্ষে যে সকল নৃপতিগণ আছেন তারাও মহাবলশালী। তুমিও তাদের কোনো না কোনো সময় উৎপীড়ন করেছ, আর তাই তারা এই যুদ্ধে তোমার বিরুদ্ধে ক্রোধের উদ্গার করবেন, এও তো অতি স্বাভাবিক। আমি তোমাকে কথা দিচ্ছি পুত্র, আমি হয় পাণ্ডবদের জয় করব, অথবা তাঁরা আমাকে জয় করবেন। কিন্তু একটি বিষয় তোমারও জানা প্রয়োজন। আমার ইহজগতে থাকার প্রয়োজন এবার সমাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণ আমাকে জ্ঞানচক্ষু উন্মীলিত করে দিয়েছেন। কাজেই তোমাকে উপদেশ দিচ্ছি, যাতে তুমি নিজে এবার সর্বশক্তিতে যুদ্ধ করো, নিজের বিজয় নিজেই সুনিশ্চিত করো। এবার ভীষ্ম দুর্যোধনকে বিশল্যকরণী ওষুধি প্রদান করলেন, তাতে দুর্যোধনের ক্ষত নিরাময় হল। পরদিন যুদ্ধের প্রাঙ্গণে ভীষ্ম প্রবল পরাক্রমে যুদ্ধ করতে আরম্ভ করলেন। অপরদিকে অর্জুনও নিজের পরাক্রমের পরিচয় দিতে শুরু করলেন। দুর্যোধন ভীত হয়ে সপক্ষের সকল নৃপতিগণকে ভীষ্মের রক্ষার্থে অর্জুনের দিকে ধাবমান হওয়ার আদেশ দিলেন। দ্রোণের সাথে মহারাজ বিরাট আর তার পুত্র শঙ্কর তুমুল যুদ্ধ হতে লাগল। দ্রোণ ও বিরাট একে অপরকে ষড়জালে বিদ্ধ করতে শুরু করলেন। দ্রোণ সর্পবিষতুল্য এক দিব্য বাণ নিক্ষেপ করলেন। সেই মহাবাণ গিয়ে শঙ্খের বক্ষ বিদীর্ণ করে দিল। নিহত হলেন মহাবীর শঙ্খ। নিজের পুত্রের মৃত্যুতে ব্যথিত ও ভীত মহারাজ বিরাট দ্রোণের সাথে যুদ্ধ ভঙ্গ করে অন্যত্র সরে গেলেন। পুত্র শোকে কাতর সাত্যকী সেই কালান্তক জমের ন্যায় যুদ্ধ করতে শুরু করলেন। কৌরব পক্ষের যোদ্ধা রাক্ষস অলম্বুসকে ঐন্দ্রাস্ত্রের প্রয়োগে যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়ন করলেন তিনি। ধৃষ্টদ্যুম্নের স্বরের আঘাতে দুর্যোধনের রথ ও অশ্ব বিনষ্ট হল। শকুনি নিজের ভাগিনেয়কে সহায়তায় এগিয়ে এলেন। অর্জুনপুত্র ইরাভান সেই দিন যুদ্ধে মহাবীরত্বের পরিচয় দিতে শুরু করলেন। নাগকন্যা উলুপির গর্ভে ইরাবানের জন্ম। অবন্তী দেশের দুই কুমার বিন্দ এবং অনুবিন্দর সাথে ইরাবণ প্রবল পরাক্রমে যুদ্ধ করতে শুরু করলেন। অনুবিন্দের অশ্বগুলি বিনষ্ট হলে তিনি বিন্দর রথে আসীন হলেন। বিন্দ ইরাবানের সাথে যুদ্ধে পরাস্ত হলেন। অপরদিকে নকুল এবং সহদেবের সাথে মদ্ররাজ শল্যের যুদ্ধ আরম্ভ হল। মদ্ররাজ আপন ভাগিনেয়দের পরাক্রম দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন। হৃষ্টচিত্তে বলতে লাগলেন, পুত্রগণ, আমি তোমাদের বীরত্ব দেখে অতি মুগ্ধ হলাম, কিন্তু ধিক আমার ভাগ্যকে। আজ এই যুদ্ধে তোমাদের সপক্ষে যুদ্ধ করতে পারছি না, এ আক্ষেপ আমার চিরকাল থাকবে। কিন্তু তাও আমি হৃষ্টচিত্তে যুদ্ধ করব। তোমাদের সাথে যুদ্ধ করে আমার যদি মৃত্যুও হয়, তাহলেও আমি সুখী হয়ে স্বর্গারোহণ করব। তোমাদের মাতাকে তোমাদের কুশল সংবাদ জানাবো আমি। আসো পুত্রগণ, কোনো রকম মোহগ্রস্ত হয়েও না, যুদ্ধ করো, পরাস্ত করো আমাকে। সহদেব এক মহাবেগবান স্বর নিক্ষেপ করলেন শল্যের দিকে। তার আঘাতে শল্য মূর্ছিত হয়ে পড়লেন। তার সারথি তাকে দ্রুত যুদ্ধক্ষেত্র থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেল। পাঞ্চাল কুমার শিখণ্ডী এতক্ষণ যুদ্ধক্ষেত্রে অন্যদিকেই ছিলেন। এবার তিনি ভীষ্মের সম্মুখে এসে দাঁড়ালেন। ভীষ্ম কিন্তু শিখণ্ডীকে কোনোরূপ প্রহার করলেন না। শান্ত স্বরে বললেন, কুমার, আপনার সাথে আমার যুদ্ধ করবার কোনোই ইচ্ছা নেই।
আপনি পূর্বে স্ত্রী ছিলেন, আর আমি কোনো স্ত্রীর উপর প্রহার করি না। আপনি অন্যত্র যুদ্ধ করুন। এই বলে ভীষ্ম নিজের সারথিকে সেই স্থান থেকে চলে যাওয়ার আদেশ দিলেন। কুরুক্ষেত্রের সপ্তম দিনের যুদ্ধ সমাপ্ত হল। পরদিন ভীষ্ম কুর্মব্যূহ এবং ধৃষ্টদ্যুম্ন শৃঙ্গাটক ব্যূহ রচনা করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলেন। মধ্যম পাণ্ডব বৃকদর সেই দিন দুর্যোধনের 8 জন সহোদর ভ্রাতাকে নিধন করলেন। ভাতৃশোকে কাতর হয়ে পড়লেন দুর্যোধন। ভীষ্মের কাছে বিলাপ করে বলতে লাগলেন, পিতামহ, ওই ভীম আজ পুনরায় আমার ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করল। আমি কিছুই করতে পারলাম না। আমার জননীর 22 জন সন্তান ইতিমধ্যে নিহত হলো, আর আমি তাদের জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে কিছুই করতে পারছি না। ভীমের এত বড় দুষ্পর্ধা কী করে হলো যে পিতামহ, যে স্বয়ং আপনার সংরক্ষণে থাকা আমার ভ্রাতাদের সে এইভাবে হত্যা করে গেল? ইতিপূর্বে তোমাকে আমি বহুবার বলেছি দুর্যোধন, শান্ত গম্ভীর স্বরে বললেন ভীষ্ম। আমি বা গুরু দ্রোণ সম্পূর্ণ সামর্থ্য দিয়ে যুদ্ধ করেও তোমার ভ্রাতাদের রক্ষা করতে পারবো না। পাণ্ডবরা অজেয় দুর্যোধন। আর যে ভীমের কথা তুমি বলছো, মনে পড়ে সেই দুঃসভার দিনে সে কি প্রতিজ্ঞা করেছিল? সকল ধার্তরাষ্ট্রদের সাহস্তে একাই হত্যা করবার পণ করেছিল সে। দ্রৌপদীর অপমান করবার সময় তুমি নিজের বিনাশ ডেকে এনেছিলে দুর্যোধন। এখন তারই ফল তুমি ভোগ করছো। তুমি শান্তচিত্তে যুদ্ধ করো, স্বর্গকামনায় যুদ্ধ করো। অর্জুন তনয় ইরাভান সেদিন একাই কম্বোজ ও সিন্ধু দেশীয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে আরম্ভ করলেন। গান্ধাররাজ শকুনির 6 ভ্রাতা একযোগে ইরাভানকে আক্রমণ করলেন। ইরাভান নাগবংশীয়। তিনি নিজের মায়া বিস্তার করে সেই 6 ভ্রাতাকেই হত্যা করলেন। অর্জুন পুত্রের এই বীরত্ব দেখে ভীত হয়ে দুর্যোধন নিজের পক্ষের রাক্ষস যোদ্ধা অলম্বুসকে আবাহন করে তাকে ইরাভানের বিপক্ষে যুদ্ধে প্রেরণ করলেন। অলম্বুস তার রাক্ষস অনুচরদের সাথে নিয়ে ইরাবানকে আক্রমণ করলে ইরাবান মায়াপ্রভাব বিস্তার করে অনন্তনাগ সদৃশ বিশাল মূর্তি ধারণ করলেন। তার মাতৃবংশের নাগগণ তাকে ঘিরে রাক্ষস সৈন্যের সাথে যুদ্ধ শুরু করল। অলম্বুস আর ইরাবানের মধ্যে মায়াযুদ্ধ শুরু হলো। অলম্বুস তখন গরুরের রূপ ধারণ করে ইরাবানের নাগ সাথীদের ভক্ষণ করে ফেলল। নিজের সাথীদের মৃত্যুতে ইরাভান ব্যথিত হয়ে পড়লে তিনি যুদ্ধ থেকে বিরত হলেন। তখন অলম্বুস তার মহাখড়গের আঘাতে ইরাবানের শিরশ্ছেদন করলেন। ভ্রাতা ইরাবানের মৃত্যুতে সংহার মূর্তি ধারণ করলেন বৃকদার পুত্র ঘটোৎকচ। তার সংহার মূর্তি দেখে কৌরু সৈন্যের মধ্যে হৃদকম্প উপস্থিত হল। দুর্যোধন এবং কুরুপক্ষের মহারথী বঙ্গরাজ নিজের হস্তি বাহিনী নিয়ে ঘটোৎকচকে আক্রমণ করলেন। ঘটোৎকচ অবিশ্রান্ত বর্ষাধারার ন্যায় শরবর্ষণ করতে লাগলেন তার বিপক্ষের উপর। বঙ্গরাজের বাহন হস্তি সেই শরবর্ষণে নিহত হল। উন্মত্ত ঘটোৎকচের বিক্রমে গুরুদ্রোণের ধনু ছিন্ন হল। বাল্লিক, বিকর্ণ প্রমুখ মহাবীরগণ আহত হয়ে পলায়ন করলেন। কুরু সৈন্যের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। কৌরব পক্ষের এই মহাবিপদ দেখে অশ্বত্থামা এবার ঘটোৎকচ ও তার রাক্ষস অনুচরদের আক্রমণ করলেন। কিন্তু ঘটোৎকচের মায়ার প্রভাবে কৌরব সৈন্য দেখল যে দুর্যোধন, দ্রোণ, শল্য, অশ্বত্থামা প্রমুখেরা নিপাতিত হয়েছেন এবং সকল অশ্বগজ প্রভৃতি খণ্ড খণ্ড হয়ে গেছে। ভীষ্ম চিৎকার করে বলতে লাগলেন, সৈন্যগণ, তোমরা পলায়ন করো না। এ রাক্ষসী মায়া। ঘটোৎকচ কারকেই বধ করেনি, সে কেবল মায়া প্রদর্শন করছে। তোমরা ভীত হয়েও না, ফিরে এসো। কিন্তু কুরু সৈন্য ভীষ্মের কথায় শান্ত হলো না। তারা পলায়ন করতে লাগলো। অতঃপর ভীষ্ম মহারাজ ভগদত্তকে ঘটোৎকচের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলেন। ভগদত্ত তার সুপ্রতীক নামের বৃহৎ অস্তিতে আরোহণ করে ঘটোৎকচের দিকে এক ভয়ঙ্কর শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। কিন্তু ঘটোৎকচ সেই অস্ত্র নিজের জানুতে রেখে সশব্দে 2 খণ্ডে ভেঙে ফেললেন ও প্রবল বিক্রমে ভগদত্তকে আক্রমণ করলেন। পুত্রের বিক্রমে সন্তুষ্ট হয়ে ভীমসেন নব উদ্যমে কুরু সৈন্যের মধ্যে প্রবেশ করে দুর্যোধনের আরও 7 ভ্রাতাকে হত্যা করলেন। ইরাবানের মৃত্যু সংবাদ অর্জুনের কর্ণগোচর হলে তিনি এবার অগ্নিমূর্তি ধারণ করে মহাযুদ্ধ শুরু করলেন। তার ষড়জালে কুরুক্ষেত্রের আকাশ অন্ধকার হয়ে যেতে লাগল। সূর্যাস্ত হলো। সেই দিনের মতো যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করলেন 2 পক্ষ। দুর্যোধন ভগ্ন হৃদয়ে শোকাতুর হয়ে নিজ শিবিরে ফিরে গেলেন। মহামহিম যতক্ষণ জীবিত থাকবেন ততদিন কর্ণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবেন না, এই প্রতিজ্ঞা তিনি করেছিলেন। যুদ্ধের প্রতিটি দিনের সংবাদ কর্ণের কাছে পৌঁছয়, কিন্তু তিনি বন্দী সিংহের ন্যায় পদচারণা ছাড়া আর কিছুই করতে পারেন না। সেই দিন রাত্রে দুর্যোধনের শিবিরে মিত্রের সাথে দেখা করতে এলেন অঙ্গরাজ কর্ণ। মিত্রের ভাতৃবিয়োগের এই কঠিন সময়ে তার পাশে থাকা দরকার। দুর্যোধন কর্ণকে দেখতে পেয়ে নিজের সৌর্য আর রাখতে পারলেন না। উচ্চস্বরে ক্রন্দন করে বলে উঠলেন, মিত্র, তুমি এসেছ? কিন্তু হায় মিত্র, দেখো আমার অবস্থা। পিতামহ, গুরুদেব প্রমুখ মহাযোদ্ধাগণ আমার পাশে যুদ্ধ করেও পাণ্ডবদের বিজয় রোধ করতে পারছেন না।
তুমিও এক ভয়ানক প্রতিজ্ঞা করে যুদ্ধ থেকে বিমুখ হয়ে আছো, আর এর ফলে সব থেকে বড় ক্ষতি হচ্ছে আমার ভ্রাতাদের নির্মমভাবে হত্যা করছে ওই ভীম। হায় মিত্র হায়, আমি কি করব বলতে পারো তুমি? শান্ত হও মিত্র, শান্ত হও, ধৈর্য ধারণ করো, তুমি হস্তিনাপুরের যুবরাজ, বললেন কর্ণ। আমি ইতিপূর্বেই বলেছিলাম যে মহামহিম পাণ্ডবদের সমব্যথী। তিনি নিজের সর্বশক্তি দিয়ে যুদ্ধ করলেও পাণ্ডবদের বিজয় করবেন না। অদৃষ্টের লিখন কেউই খণ্ডন করতে পারেন না। কিন্তু এইভাবে তো চলতে পারে না পুত্র দুর্যোধন, বললেন শকুনি। মহামহিম যতক্ষণ আমাদের সর্বাধিনায়ক হয়ে আছেন ততক্ষণ এই হতে থাকবে। তুমি যুবরাজ, মহামহিমকে আদেশ দাও যেন তিনি নিজের কর্তব্য সঠিকভাবে নির্বাহ করেন, ওই পাণ্ডবদের বধ করেন, আর নইলে নিজের অসামর্থ্যতা স্বীকার করে সর্বাধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নেন। হ্যাঁ, তাই আদেশ দেব আমি মামাশ্রী, এক্ষুনি দেব, বললেন দুর্যোধন। তারপর নিজের দাসদের সঙ্গী করে দুর্যোধন ভীষ্মের শিবিরে প্রবেশ করলেন। ভীষ্ম তখন ক্লান্ত শরীরে একটি আসনে উপবেশন করে ধ্যানমগ্ন ছিলেন। দুর্যোধন নিম্ন স্বরে মহামহিমকে সম্বোধন করে বললেন, পিতামহ, আপনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ এবং সত্যবাদী। স্মরণ করুন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি আপনার কর্তব্যের কথা। হস্তিনাপুরের সিংহাসনের একনিষ্ঠ সেবক হিসাবে আপনার উচিত আমাদের শত্রুদের সসৈন্যে বিনষ্ট করা। আপনি কিন্তু নিজের কর্তব্যচ্যুত হয়েছেন। পাণ্ডবদের প্রতি সহানুভূতি বশে আপনি তাদের হত্যা করছেন না। আমি আজ হস্তিনাপুরের যুবরাজ হিসাবে আপনাকে আদেশ দিচ্ছি, হয় আপনি নিজ কর্তব্য অনুসারে সবান্ধবে পাণ্ডবদের হত্যা করুন, নয় আপনি সর্বাধিনায়কের পদ ত্যাগ করে কর্ণকে সুযোগ দিন। অঙ্গরাজ আপনার অসমাপ্ত কর্ম অনতি বিলম্বে সমাধা করবেন। তুমি আমাকে এইভাবে দোষারোপ করলে পুত্র দুর্যোধন, ব্যথিত ভীষ্ম বললেন। তোমাকে ইতিপূর্বে অনেকবার বলেছি যে বাসুদেব কৃষ্ণ যে পক্ষের সহায়, সেই পক্ষকে বিজয় করা স্বয়ং দেবতাদের অসাধ্য। হ্যাঁ, পাণ্ডবগণ আমার দৌহিত্র, তোমরাও তাই। কিন্তু এই যুদ্ধ তুমি সম্পূর্ণভাবে নিজের দোষে আমাদের বংশের উপর অভিসম্পাদ স্বরূপ ডেকে এনেছ। কর্ণের বীরত্বের কথা বলছো তুমি? ইতিপূর্বে মৎস্য রাজ্যে যে ঘটেছিল কী কাজ তা তোমার মনে নেই? মনে পড়ে গন্ধর্বদের হাতে তুমি যখন বন্দী হয়েছিলে, কর্ণ তখন পশ্চাৎধাবন করেছিল নিজের প্রাণ রক্ষায়। পাণ্ডবগণ তখন তোমার প্রাণ রক্ষা করেছিল। সেই কর্ণকে তুমি ইন্দ্রতুল্য বীর পাশুপতধারী অর্জুনের বিপক্ষে যুদ্ধে প্রেরণ করলে কী ফল হবে তুমি বুঝতে পারছো না? বেশ, তুমি যখন এত কঠোর বাক্য বললে, তখন আমিও প্রতিজ্ঞা করছি, কাল যুদ্ধের প্রাঙ্গণে তুমি তথা সমগ্র বিশ্ব আমার প্রতাপ দেখবে। আমার নিজের এই পৃথিবীতে থাকার সময় শেষ হয়েছে, এবার আমার মুক্তির সময়। তুমি এসো এখন। ভীষ্ম পুনরায় ধ্যানমগ্ন হলেন। পরদিন কুরুক্ষেত্রের যুদ্ধের নবম দিন। ভীষ্ম প্রবল পরাক্রমে যুদ্ধ আরম্ভ করলেন। সর্বতভদ্র নামের এক মহাবুহ রচনা করে ভীষ্ম এমন যুদ্ধ শুরু করলেন যে চারিদিকে মহা দুর্লক্ষণ দেখা দিতে লাগল। ভীত হয়ে পড়লেন যুধিষ্ঠির। কৃষ্ণ এবার কি পরামর্শ দিলেন যুধিষ্ঠিরকে? ভীষ্মের পতন এবার কি আসন্ন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।